সংস্কার করে দিয়ে যান। আইন সংস্কার যদি না করেন, যেই সরকার ক্ষমতায় আসুক ফ্যাসিস্ট হবে, টেকনিকার হবে। আইন সংস্কার করে দিয়ে যেতে হবে। বিচার বিভাগ স্বাধীন রাখতে হবে। যে অমুক নেতার কথায় আসামি দলীয় সাইডে দিছে, এটা হবে না। দেশে বিচার বিভাগ স্বাধীন করতে হবে, নয়তোবা দেশ কোনো দিন উন্নত হবে না। আজকে দেখেন, আমরা বিগত দিনে আওয়ামী লীগের শাসন দেখেছি, বিএনপির শাসন দেখেছি, ঘুরে ঘুরে একই কথা। আমাদের সাধারণ মানুষের কী হয়েছে আপনি দেখেন। কাতার কিন্তু বাংলাদেশের সময় স্বাধীন হয়েছে। কাতারের স্বাধীনতার বয়স 53 বছর। কাতার পৃথিবীর ভিতর ধনী রাষ্ট্র, এটা আমরা আস্তে আস্তে গরিব হই কেন? এর কারণ আমাদের দেশ থেকে আমরা দুর্নীতিমুক্ত করতে পারিনি। যারা দিয়ে আপনি বুঝতে পারবেন তারাই বুঝতে ধরছে। এই যে দুর্নীতি দমন কমিশনের যে ডিজি, উনি, আমি আগেও বলছি, শেখ হাসিনা আমরাও বলছি, উনি দুর্নীতিবাজ। ওনার চাকরিটা তদন্ত করবে, ওই সালার চাকরি তদন্ত করবো, ও দুর্নীতি কি দমন করবে দেশে। তার সবের আগে যেটা প্রয়োজন, আইন সংস্কার করতে হবে। তারপরে গণতান্ত্রিক প্রক্রিয়া যে সরকার আসবে, তাদের মাধ্যমে পুরনো সংবিধান বাদ দিয়ে নতুন করে সংবিধানে সংস্কার করতে হবে এবং এ দেশকে সুন্দরভাবে পরিচালনা করতে হবে। আপনাদের কাছে আমার একটাই দাবি, আপনারা এই যে আওয়ামী লীগের যে সমস্ত, আওয়ামী লীগ তো একবারে ইউনিয়ন একটা চৌকিদার থেকে শুরু করে সব জায়গায় দলীয়করণ করছিল, কিন্তু আওয়ামী লীগ পলাই গেছে। আওয়ামী লীগের পলিটিক্যাল লিডাররা পলাইছে, যেমন পাশে ভাগছে। কিন্তু এই যে সরকারি দপ্তরে যে আওয়ামী লীগের সেই দলীয়করণ, আওয়ামী লীগের দুর্নীতিবাজ দুর্বৃত্তরা যে এখনো বসা, এদেরকে আমরা অপসারণ করতে পারছি? এদেরকে অপসারণ না করতে পারলে তারা কিন্তু একের পর এক ষড়যন্ত্র করেই থাকবে। এই দেখেন, আওয়ামী লীগ পলাইছে, তারপরে ভারতের সাথে একটা এই যে বন্যার ব্যবস্থা করলো, বাস ছেড়ে দিল, তারপরে সাম্প্রদায়িক দাঙ্গা বাংলাদেশ এলাকায় দিল, এরপরে পাহাড়ি যে রুশ দিল। এটি সব আওয়ামী লীগের দুর্বৃত্তের মাধ্যমে হইতেছে। কাজী আমি বিএনপিকেও বলবো, আপনারা যদি জনগণের ভোটে ক্ষমতায় আসবেন, কিন্তু পিছনের কথা ভুলে যাবেন। এই দেশের জনগণ কিন্তু ঘুমায় না। মির্জা ফখরুল সাহেব এদিন একটা কথা বলছে, কথাটা খুবই লজ্জাজনক এবং কষ্টজনক। উনি এদেশের যারা ইসলামিক দলগুলো আছে তাদেরকে মূল্যবোধ দেন। এই গণ অভ্যুত্থানে 24 দেশে ইসলামিক দলগুলোর অবদান নাই, জামাতের অবদান নাই, ইসলামী আন্দোলনের অবদান নাই। আপনি কিভাবে মৌলবাদ বললেন? এদেশে যে দেশে 94% মুসলমান, সে দেশের ইসলামিক দলগুলোকে আপনি মৌলবাদ বলেন? কোন যোগ্যতা? আমরা বিএনপিকে পছন্দ করি, এজন্য আপনি এমন কোনো কাজ করবেন না যে ওবায়দুল কাদের দ্বিতীয় ওবায়দুল কাদের। আপনি এমন কোনো কাজ করবেন না যে দ্বিতীয় ওবায়দুল কাদের মির্জা ফখরুল আপনি হন। এদেশের মানুষ যা করুক আর না করে, দেশের মানুষ ইসলামকে ভালোবাসে, কিন্তু ইসলামিক মৌলবোধে আঘাত লাগবে এমন কোন কাজ কোন দল যদি করে, তাদেরকে আমরা ছুঁড়ে ফেলে দিতে 1 মিনিট দ্বিধাবোধ করবো। মনে রাখবেন, দেশের 94% মুসলমান, দেশের সাম্প্রদায়িক সম্প্রীতির দেশ বাংলাদেশ। আমরা কোন সাম্প্রদায়িকতা চাই না। আপনারা কি বলতে চাইতেছেন? কেউ বাপদাদার নাম বেচতে রাজনীতি করবেন, এটা চলবে না। এখন আপনার যোগ্যতা বলে আপনারা পলিটিক্যাল লিডার হবেন, আর দুর্নীতি করবেন ওই আশা ভুলে যান না। এই যে ডাক্তার আসিফ নজরুল স্যার, ওনার বিরুদ্ধে বিভিন্ন রকমের উঠতেছে। এটা যদি সত্য হয় তাহলে কানে ধরে তওবা করেন, নয়তোবা কিন্তু আপনার খবর আছে। আপনার হচ্ছে মির্জা ফখরুল সাহেবকে কিছু কি বলার আছে? তিনি শিক্ষিত লোক, তার বিরুদ্ধে কথা বলার মতো যোগ্যতা বা কোনোটাই আমার কিছু নেই। কিন্তু আমি সাধারণ জনতা হিসাবে, একজন বাংলাদেশের স্বাধীন দেশের নাগরিক হিসাবে আমার একটু দাবি থাকতেই পারে যে এদেশের ইসলামিক মৌলবোধে সাংঘর্ষিক কোনো কথা আপনি বলবেন না। কেন ওবায়দুল কাদের কিন্তু এই ধরনের কাজ কইরা, আওয়ামী লীগ এই ধরনের কাজ করে নিরপরাধ আলেমদেরকে জেলে বইরা যেই বাংলাদেশে ইসলামের যেই দাবাই রাখতে চাইছিল তা কিন্তু পরিষ্কার। কিন্তু আপনারা এই ধরনের কাজ করেন না, তাহলে কিন্তু দেশের মুসলমান কিন্তু আপনার রাজনৈতিক দল যে কোনো মানুষের থাকতেই পারে, কিন্তু সবার আগে ইসলাম, সবার আগে আমার ধর্ম, তারপর আমার রাজনীতি। আমার ধর্ম তো আঘাত লাগবো, এই ধরনের কাজ আমরা পছন্দ করি না। মোস্তফা সরোয়ার ফারুকের একটা স্ট্যাটাস দেখছি, এই পর্যন্ত 24-এর গণ অভ্যুত্থান না হলে উনি আজকে জেলে থাকতেন। এটা কি আমাদের বোকা বানানোর জন্য কি কথা স্ট্যাটাসটা দিচ্ছেন নাকি? এটা কি আপনার বিশ্বাস হয়? যে পাগল, যে পাগল, কোনটা চাল পচা ভালো এটা বোঝে না, ও তো বিশ্বাস করবে না। আপনি দেখেন শাহবাগী আন্দোলনের সময় হেফাজতের বিরুদ্ধে এই যে আল্লামা শফির তেতুল হুজুর বলছে, তারপর শাহবাগীর পক্ষে কথা বলছে,
এই বিভিন্ন রকমের দেখেন ওবায়দুল কাদের সহ বিভিন্ন লোকের জায়গার ছবি আছে। ও তো আওয়ামী লীগের প্রথম সারির দালাল। এই ব্যারিস্টার সুমনের আমি আজ থেকে 2 বছর আগে নির্বাচন আগে বলছি যে ব্যারিস্টার সুমন আওয়ামী লীগের প্রথম সারির দালাল। আজকে কথাটা পরিণত হয়েছে, ও আওয়ামী লীগের প্রথম সারির দালাল। হতে পারে ডাক্তার ইউনূসের উনি ব্যক্তিগত বা পছন্দের লোক, এই জন্য উনি উপদেষ্টা হয়ে যাবে। তাহলে আমি উপদেষ্টা হওয়ার যোগ্যতা নাই। এই গণঅভ্যুত্থানে আমি মার খেয়েছি, এই পল্টন মোড়ে আমার লড়াইছি, তাহলে আমি উপদেষ্টা হতে পারবো না? অর্থ কি যোগ্যতা আমার কম, না আমি অর্থ আমি শিক্ষিত কম? হ্যাঁ, কাজে আমরা ক্ষমতার লোভ আমাদের নাই। দেশের জনগণ ভালো থাকবো, এটাই আমার চাওয়া। এই জন্য আমি একটা সবসময় গান গাই, আমি চাই মানুষের মতো মানুষ হয়েই বাঁচুক সবে, আমি চাই নুন ভাত হলেও সকলেই পাক সমানভাবে, আমি চাই ওই পশুদের রক্ত খেতে, কলমের খোঁচায় যারা ঘুষ নিতে চায় 2 হাতে পেতে, আমি চাই শিক্ষাঙ্গনে শুনবো না আর গুলির আওয়াজ, আমি চাই নেতাদের থেকে মুক্তি পাবে শিক্ষার দ্বার, আমি চাই গদি বদলের পচা অভিনয় দূর হয়ে যাক, আমি চাই সংসারটা অচল হয়ে দুর্বাজালা, আমি চাই মানুষের মতো মানুষ হয়েই বাঁচুক সবে, আমি চাই নুন ভাত হলেও সকলেই পাবে সমানভাবে, আমি চাই ওই পশুদের রক্ত খেতে, কলমের খোঁচায় যারা ঘুষ নিতে চায় 2 হাতে পেতে।